জাহান্নাম শুরু হয়ে যাবে ময়দানে মাহশারে বিচারের পরে। যাদের আমল ঠিক নাই, ঈমান ঠিক নাই, এগুলো দোজখের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। তোমার আমার ঠিকানা দোজখ যেন না হয়। দোজখ থেকে মুক্তি নেওয়ার সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। কারণ রমজান মাসকে আল্লাহর রাসূল 3 ভাগে ভাগ করেছে। আল্লাহর রাসূল বলে প্রথম দশক ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা। এই যে এখন চলছে মাগফিরা, জীবনে গুনাহ করছো, এখন মাগফিরাতের টাইম চলছে। এই তোমার জেনার গুনাহ আছে, মাফ চাও। তোমার পাপাচার অনেক আছে, মাফ চাও। কারণ তোমার পাপ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তোমার গুনাহ যত বড়, আল্লাহ পাকের মাগফিরাত তার চাইতে অনেক বড়। যদি মাগফিরাত কেউ রমাদানে নিতে পারে তাহলে ইতকুম মিনান নার, দোজখের আগুন থেকে মুক্তির দশক সামনে আসতেছে। 10 দিন, যেই 10 দিনের বেজরে লুকায় রয়েছে লাইলাতুল কাদার খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চেয়ে উত্তম রজনী। এটা সামনের দশকে লুকিয়ে আছে। এই সামনের দশকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে তোমাকে আমাকে মুক্তি দান করবে। নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি এই রমজানে দোজখের আগুন থেকে মুক্তির উপযুক্ত হইছো কিনা? তুমি কি দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার মতো রোজা করছো কিনা? যদি কেউ রোজার হকটা আদায় করে, রোজার হক আদায় করে রোজা যদি কেউ রাখে, তাহলে সে দোজখের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। কিছু কিছু রোজাদার আছে মিজানের পালায়, যাদের গুনাহ বেশি হয়ে যাবে, মিজানের পালায় গুনাহ বেশি হয়ে যাবে। গুনাহ বেশি হয়ে গেলে তাদের হাতে হাত কড়ি লাগানো হয়ে যাবে, দোজখের আগুনের দিকে তাদের টান দিবে। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ ক্ষমা ওই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা তখন প্রকাশ করবে। হাদিসে আছে আল্লাহ তাআলা বলবে, আয় ফেরেশতারা, আয় ফেরেশতারা, ওর আমল কম তাতে কি, ওর নেকি কম তাতে কি, গুনাহ বেশি তাতে কি, দেখোস না ওর মুখ থেকে রোজার খুশবু আসতেছে। কারণ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি দামি। এই সুগন্ধি, এটা মানুষ রোজা রাখি, রোজা রাখতে রাখতে বিকাল বেলায় মুখে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে অনেক দাম। এই দুর্গন্ধের কারণে ময়দানে মাহশরে মিজানের পালার কাছে আল্লাহ তাআলা বলবে, এই ও সায়েম, ওর রোজাদার, ওর মুখ থেকে সুঘ্রাণ আসতেছে, আমি ওরে মাফ করে দিলাম। এমনও কিছু মানুষ ময়দানে মাহশরে হবে যারা তাদের নেক আছে কিন্তু হকুল ইবাদ নষ্ট করে ফেলছে। হকুল ইবাদের মাসআলায় যখন সে ঠেকে গেছে, পুলসরাতের গেটের কাছে আটকে গেছে, এবার মানুষের ঋণ শোধ করতে করতে তার নেকি সব শেষ হয়ে গেছে। নেকি যা ছিল সব ঋণ শোধ করতে করতে শেষ হয়ে গেছে, মুফলিস হয়ে গেছে। এবার খালি হাত, যা কিছু নেক ছিল হুকুকুল ইবাদের মাসালায় যে সব দিয়া টিয়া খালি হাত হইছে। এবার পুলসরাত কেমনে পার হবে? পেরেশান হয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর দিকে আল্লাহ বলে ডাকবে আর কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, আমার বান্দার আমল নামার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু বান্দার মুখের ভিতরে দেখো রোজার খুশবু আছে। আল্লাহু আকবার, রোজার খুশবু আছে। আমার বান্দাটাকে কোলে করে পার করে দাও। পুলসরাত পার করে দিবে। এ কারণেই যারা হক আদায় করে রোজা রাখনে ওয়ালা হয়, তাদের রোজার মাধ্যমে তাদের জান্নাত কনফার্ম হয়, দোজখের আগুন থেকে মুক্তি পায়। বিশেষভাবে ইফতারের পূর্ব মুহূর্তে দোজখের আগুন থেকে মুক্তির কথা। এই শুক্রবার কোবাইল আল মাগরিব দোয়া কবুল হয়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের সময়। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে দোজখ থেকে মুক্তি দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহর গোলামেরা দোজখের আগুন থেকে মুক্তি চায়।
قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহর রাসূল বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে সে হলো প্রকৃত মুসলমান যে হাতের দ্বারাও কাউকে কষ্ট দেয় না মুখের দ্বারাও কাউকে কষ্ট দেয় না কথার দ্বারাও কাউকে কষ্ট দেয় না আচরণের দ্বারাও কাউকে কষ্ট দেয় না সে হলো মুসলমান এ কারণে আমাদের আকাবিরদের একটা দোয়া মেরি জুবান ও কলম সে किसी का दिल न दुखे मेरी जुबान व कलम से किसी का दिल न दुखे किसी को शिकवा न हो जेरे आसमां मुझसे আমার জবান আমার কথা দিয়ে কেউ যেন আক্রান্ত না হয় কষ্ট না পায় এটার নাম মুসলমানি জমিনের উপরের কারোর অভিযোগ যেন আমার উপরে না থাকে এটার নাম মুসলমানি আমরা তো মানুষের অভিযোগ খরিদ করি হ্যাঁ একটা জমানা গেছে যে জমানার মানুষ পিঁপড়ার অভিযোগও খরিদ করে নাই পিঁপড়ার অভিযোগ খরিদ করে নাই পিপিলিকার বদদুয়া খরিদ করে নাই পিপিলিকারও দোয়া বদদুয়া আছে বুখারী শরীফে আছে এক পয়গম্বর পিপিলিকার বন জ্বালায়া দিছে আগুন দিয়ে পিঁপড়ারা আল্লাহর কাছে শিকায়ত করছে আল্লাহ তোমার নবী হইয়া এই বন বিল জ্বালায়া দিল আমরা পুরা মরে গেলাম এই কারণে এই পয়গম্বর 200 বছর পর্যন্ত আগের যুগে 200 বছর পর্যন্ত দোয়া করছে আল্লাহ আমি পিঁপড়ার উপরে জুলুম করছি আমি না বুঝা আমি বিল জ্বালাইছি তার ভেতরে জঙ্গল জ্বালাইছি ওখানে পিঁপড়া জ্বলে গেছে আল্লাহ আমি জুলুম করেছি আমাকে মাফ করে দেন পিপিলিকার উপরে জুলুম করে নাই উটের উপরে জুলুম করতে মানা করেছেন আল্লাহর রাসূল গরু ছাগলের উপরে জুলুম করতে মানা করেছেন তোমার গবাদি পশু আছে তো তুমি জুলুম করবে না তোমার গাইওয়ালা একটা এই বাছুরওয়ালা একটা গাই আছে এই বাছুরের উপরে জুলুম করবে না কি হ্যাঁ স্যারিসেন বাছুরের উপরে জুলুম করে কেমনে বাছুর গায়ের দুধ হইব 5 কেজি হে সোয়া 5 কেজি বের করার লিগে টানাটানি করতেছে তার মানে হে ইরম খাওয়া খাইবো যেটার বাচ্চারা এ পর্যন্ত কিছু খাইতে দিব না এটা হলো বাছুরের উপরে জুলুম ও তো মা ওর বাচ্চার জন্য মায়া লাগে আপনার জীবন আপনার বাচ্চার লেগে মায়া লাগে গরুর ওর বাচ্চার লেগে মায়া লাগে ছাগলের ওর বাচ্চার লেগে মায়া লাগে মুরগির তার বাচ্চার লেগে মায়া লাগে এই কারণেই তাদের মায়াকেও প্রকাশ করার যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছে এই কারণে গরুরে বান্দা যখন দুয়াইতে থাকে গরু তার বাচ্চার লগে ইশারায় কথা কয় এই টেনশন করিস না গোপন থলে একটা কিছু রেখে দিছি পাবি এই কারণে কিন্তু বাছুরটা যখন ছেড়ে দেয়া হয় এই ইলম দুনিয়ার কোনো মানুষ শিখায় দেয় নাই মা সন্তানের মাঝে সংলাপ হয়ে গেছে যা মায় বুঝাইছে আর সন্তান বুঝেছে দুনিয়ার আর কেউ বুঝে নাই বাছুরটা এসে ঠিকই মা যেখানে দুধ লুকায় রেখেছে ওই বন্ধ ঘরের তালা খোলার জন্য নিজের মুখ দিয়ে এসে স্তনের ভেতরে আঘাত করেছে আবার দরজাটা খুলে গেছে তো কিছু দুধ বেরোয় আসছে একটু আগে কিন্তু মনিবে টানাটানি করে দুধ পায় না এখন দেখে বাছুরে দুধ খায় এর মাথা আবার খারাপ হয়েছে হায় রে হায় আবার বান্ধে আবার বান্দা আবার দোয়ায় এটাকে জুলুম বলা হয় কারণ লুকায়া রাখার মতো যে দুধগুলা
ওই দুধগুলা লুকানোর জায়গাটা আল্লাহ তাআলা অতটুকুনি করছেন যতটুকুনের দ্বারা একটা বাচ্চা বড় হবে, একটা ছাগলের বাচ্চা, একটা গাভীর বাচ্চা বড় হবে, অতটুকুন দুধ লুকায় রাখার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। সব দুধ লুকানোর যোগ্যতা দেন নাই, কারণ গাভীর স্তনের দুধকেও তো আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিক বানাইছেন। এ কারণে যেটুক লুকায় ওই টুকরে বাইর কইরা ওই বাছুরের উপরে জুলুম করার বিধানও নাই। হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহি আলাইহি, তোমাদের ভিতরে তো কিছু চুলকানি গ্রুপ থাকে, আল্লাহ আল্লাহদের নাম শুনলেও তোমাদের গায়ে জ্বালাবালা ধরে, খালি বলছে এই হাদিস কইব কোরআন কইব, খালি কি কয়নি কি কইনি কি কই আল্লাহ ওয়ালাদের নাম বলি, উলাইকা আবাই, এরা আমাদের বাপ দাদা, এদের কাছ থেকেই আমরা কোরআন হাদিস পেয়েছি, তাদের নাম বলি। 3 পয়সার বৈরাগী ভাতের কো অন্য, হ্যাঁ 3 দিন 3 অক্ষর শিখা তুমি এখন বড় মুকাম্মিল, একেবারে মুজতাহিদে মতলক হয়ে গেছো গা তুমি। হ্যাঁ, আকাবিরদের অনুসরণ করা, সূরা ফাতিহার দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বড়দের অনুসরণের দোয়া প্রতি রাকাতে রাকাতে করা। তোমার বড় মানতেই মনে চায় না, তুমি বলো আমিই বড়, আমিই বড়, আমি ডাইরেক্ট হাদিস ডাইরেক্ট কোরআন দেখে আমল করবো, কাউরে মানি টানি না। এমনকি ইমামে আজম আবু হানিফা কেউ মানে না, ইমাম মালিক কেউ মানে না, ইমাম শাফি কেউ মানে না, আহমদ বিন হাম্বল কেউ মানে না। তুমি মানো কাকে? কাউকে তো তুমি মানো মিয়া, কাউকে তো মানো, কাউকে তো মানোই, একেবারে মানো না তা না, কাউকে তো মানো। তাইলে আল্লাহর রাসূলের হাদিস হইলো খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। তুমি যদি এই যুগের আলবানীকে মানো, তুমি যদি এই যুগের যারা আছে তাদেরকে মানো, এই যুগের যারা হাদিস বিশারদ তাদেরকে মানো, তাহলে তুমি আগের যুগের যারা তাদেরকে অস্বীকার করতেছো। আর আল্লাহর রাসূল বলতেছেন যারা আমার কাছাকাছি তারা কিয়ামতের কাছাকাছি, যারা হেগের চাইতে ভালো। ভালো কারা? যারা এই যুগের, যেমন এই যুগের মৌলভী হইল খালিদ সাইফুল্লাহ আইয়ুব, দাঁত ছাড়া মৌলভী, বুঝলেন? আমাকে একজনে শুনলাম আল্লাহ বিসি আলা মৌলভী, কি বিসি আলা হুজুর? আরে বিসি না থাকলে তো মানুষ মরে যায় বেটা। তা আমরা তো এই যুগের মৌলভী, ওই যুগের মৌলভী হাফিজের যুগ যেটা, আশরাফ আলী থানভীর যুগ যেটা, হোসেন আহমদ মাদানির যুগ যেটা, অথবা আসলাফদের ওই আকাবিরদের যুগ যেটা, মিয়া ওই যুগের রিকশাওয়ালা যা জানতো এই যুগের বড় আল্লামায়ও তা জানে না মিয়া, আল্লামায়ও জানে না। ওই যুগের একটা যুগ ছিল, যেই যুগের নারীরা মুফতি ছিল, নারীরা মুফতি ছিল, নারী মুফতি। বালক বালিকারা ফতোয়ার উপরে মহারাত তাদের ছিল, মাসাইলের উপরে জ্ঞান ছিল। আর তুমি দাঁত সব পড়ে যেতেছে, চুলদারি সব পাইকা যেতেছে, এখনো ওযুর মাসাইল জানো না মিয়া। কয় যে কালকে একজনে মাসালা জিজ্ঞেস কয়, হুজুর রোজার হালতে ঘুমাইলে কি ওযু ভাঙে? কি দেওবন্দ মাদ্রাসার ইমাম সাহেব হুজুর সাক্ষী, গতকালকের ঘটনা, হারুন সাহেব সাক্ষী। কালকে একজন মাসালা জিজ্ঞেস এই ঘুমাইলে তো ওযু ভাঙার কারণ তো ঘুমো, রোজার হালতে ঘুমাইলে কি ভাঙে? রোজার হালতে মানে ইবাদতের হালতে ঘুমাইছে, তো এখন কি আর ভাঙছে? এই তো এই যুগের মুফতি। কিন্তু ওই যুগের মানুষগুলো যারা সাধারণ ছিল তারাও ভালো ছিল। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন কাছাকাছি যারা আমার তারা বেশি ভালো। এজন্য আকাবিরদের নাম শুনলে শ্রদ্ধা ভক্তি রাখা চাই। হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার বিবি সাহেবা একবার বাপের বাড়ি গেছে, আর ওনারে দায়িত্ব দিয়ে গেছে, এই যে শুনেন বাড়িতে আপনি আছেন, আমি যাইতেছি গা বাবার ভাই, মুরগিগুলারে খাওয়াইন ঠিকঠাক মতো।
উনি মুরগি পালে যে থানভী রহমতুল্লাহ বিবি যে মুরগি পালে, এই মুরগি পালার দায়িত্ব দিয়ে দিতেছে কারে? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত থানভীরে দিয়া বলতেছে, এই জায়গায় এই যে ছোট চাউল রেখে দিলাম, এই জায়গায় এই যে খাবার আছে, এটা সকাল 10টায় দিয়েন, ঠিক এই জায়গায় ওরা আসবে, এখানে আসলে খেয়ে যাবে। এইটা সন্ধ্যাবেলায় বিকালে দিয়েন, খেয়ে দে ওরা রাতের বেলায় জায়গা মতো চলে যাবে, খুব টাটকায় দিয়েন, শিয়ালে না নিয়ে যায়। বিভিন্ন ফজিলত কয়ে থুইয়া গেছে গা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইলমি জগতের মানুষ, ইবাদতের জগতের মানুষ। ওই যে সকাল 7টার সময় যে খাওয়ান দেওয়ার মুরগিরে দেওয়ার কথা, এটা আর মনে টনে নাই, উনি তো ভুলে গেছে। উনি ভুলে তো ওনার কাজ করতেছে, লেখালেখি, দর্শ তাদরিস সব কিছুতে ব্যস্ত। ঠিক 11টা 12টার সময় মনে পড়ছে, হায় হায় হায়, আমার না 7টা 8টার সময় মুরগির খোপ থেকে মুরগি বাইরে এগুলোর খাওয়ানোর কথা। যায় দেখে কি, ঠিক যেই জায়গায় হযরত থানভী রহমতুল্লাহের বিবি মুরগিগুলাকে যে জায়গায় খাবার দেয়, ওই জায়গায় মুরগিগুলা ক্ষুধায় কাতর হয়ে বসে রয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই মুরগিগুলাকে তাড়াতাড়ি করে খাবার দিলেন, মুরগির বাচ্চাগুলাকে খাওয়ালেন, ওরা খাইলো। হযরত থানভী পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই দৃশ্যগুলোকে দেখলেন, তাদের খাবার দেখলেন। তার বিবি যেমন বসে বসে খাওয়ায়, বসে বসে খাওয়াইতেছে। খাওয়ায়া দাওয়ায় হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির আবেগ, হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির আবেগ, উনি মুরগির সামনে কানে ধইরা দাঁড়ায়া বলে, তোদের মনিব তোদেরকে সকাল 7টায় খাবার দেয়, আমি তোর দায়িত্ব নিয়ে তোদের পরে জুলুম করেছি, 11টা বেজে গেছে, 3 ঘন্টা তোদের আমি না খায়ে রেখে কষ্ট দিয়েছি। আমি তো আসলে প্রতিদিন তোদের খাবার দিতে অভ্যস্ত নই, তাই তোদের উপরে জুলুম করে ফেলেছি। মুরগির দলের লগে কথা কয়, মুরগির সামনে কান্দে, দাঁড়ায় দাঁড়ায় ওর কাছে মাপ চায় আর কয়, সাবধান, ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে ঘরের বসবাসকারী পশু হিসেবে আল্লাহর কাছে কোনো নালিশ করে আমাকে জালেম বলে কোনো বিচার দিস না। আল্লাহর কাছে আবার বিচার দিস না। এই ঘরের মুরগির উপরে জুলুম হয় কিনা এইটা মুসলমানের চিন্তা করতে হয়, আর রাষ্ট্রের আলেমের উপরে জুলুম হয় কিনা এটা চিন্তা করার চেষ্টা তোমার নাই। আলেমের উপরে জুলুম হয় কিনা, হ্যাঁ, ঘরের মুরগির উপরে জুলুম হয় কিনা তা যদি দেখতে হয়, তাহলে দেশের জনতার উপরে জুলুম হয় কিনা এটা দেখতে হয় না? এটা দেখতে হয়। জালেম না বনো, মজলুম বনো। জালেমের দোয়া কবুল হয় না, মজলুমের দোয়া কবুল হয়। ওয়ালাউ কাফেরান, মজলুম যদি কাফেরও হয় তাও তার দোয়া কবুল হয়। মুসলমানরা তাতারিদের হাতে মায়ের খেয়েছে বারবার, তার ভিতরে একবার হলো মুসলমানরাই জালেম হইছে, তাতারিরা মজলুম হইছে। এক বুড়া তাতারি পাহাড়ের উপরে দাঁড়ায়া বদদোয়া করে। আবুল হাসান আলী আন-নাদভী রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস লিখেছেন যে এই বুড়া তাতারির বদদোয়ায় তাতারিরা মায়ের খাইছে। বুড়া তাতারি সে দাঁড়ায়া দোয়া করতেছে, তাতারি দোয়া করবার লাগছে আল্লাহর কাছে। তাতারি বলতেছে, এই মুসলমানের খোদা, কি বলতেছে? এই মুসলমানের খোদা, তুই না মজলুমের সাথে থাকস? এই মুসলমানের রব আল্লাহ, তুই না মজলুমের পক্ষে থাকস? তাহলে তুই দেখ, আমরা তাতারিরা হইছি মজলুম আর মুসলমানরা হইছে জালেম, ওদের ব্যাপারে ব্যবস্থা নে। তুই যদি মুসলমানের খোদা মজলুমের খোদা হস তাহলে আমাদের পক্ষে থাক। আলী মিয়া নদভী উনি বলেন তাতারির বদদুয়ার কারণে মুসলমানদের পরাজয় হয়েছে, কারণ আল্লাহ মজলুমের পক্ষে চলে গেছে। তবে হ্যাঁ, সময় লাগে কখনো কখনো। মজলুম
মাজলুম হয় বটে, কিন্তু জালিমের তাও থাকে না, তছনছ হয়ে যায়, থাকে না। এক সময়ে দোয়া কাজ দেয়, তখন সব চুরমার হয়ে যায়। এ কারণে কখনো জালিম হবি না। এই যুব সমাজ, কখনো জুলুম করবি না। রিকশাওয়ালাকে থাপ্পড় মারস, দুর্বলকে জুলুম করস না, জুলুম করিস না, জালেম হইস না। ক্ষমতার আর শক্তির অপব্যবহার কখনো করবা না। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। কারণ মাজলুমের দোয়া সরাসরি কবুল হয়। মাজলুমের দোয়া যেমন সরাসরি কবুল হয়, মা বাবার দোয়াও সরাসরি কবুল। যেই মা বাবা সন্তানদের জন্য দোয়া করনেওয়ালা হয়, ওই সন্তানগুলাও আল্লাহর গোলাম হয়। ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলামদের ভিতরে শেষ দিকে যে ওই পিতা মাতাও আল্লাহর পছন্দের গোলাম। যে পিতা মাতার ভেতরে সন্তানের জন্য দোয়া করার সিফত আছে, এ আলোচনা আছে রুকুর শেষ দিকে। শুরু দিকে আছে আল্লাহর গোলাম যদি হইতে হয় তাহলে মাজলুম হবে, জালেম হবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। শান্তিকামী মাজলুম হবে, জালেম হবে না। কেউ গালি দিলে পাল্টা গালি দিবে না, তার জন্য শান্তি কামনা করবে। আল্লাহর গোলাম যদি কেউ হতে চায় তাহলে রাতের সময় গুনাহের কাটাবে না, রাতের সময় ইবাদতের বানাবে। এখন মুসলিম মিল্লাতের রাত হয়ে গেছে গুনাহ দিয়া ভরপুর রজনী। অনলাইন জগতের নগ্ন এবং ভ্রষ্টতার রজনী মুসলিম মিল্লাতের যুব সমাজকে গ্রাস করেছে। না, আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে আল্লাহর গোলামদেরকে রাতের গোলামি করার সিফত হাসিল করতে হবে। এটা শুধু রমজানে না, সারা জনম যতদিন বেঁচে থাকবে রাতের বেলায় কিছু গোলামির আদত করো, কিছু নফল সেজদা, কিছু রুকু, একটু আল্লাহর গোলামি রাতের বেলায় করার আদত রাখা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরটা যেন ইবাদতের মুসল্লা হয়, ঘরটা যেন সেজদার মুসল্লা হয়, ঘরটা যেন সিনেমা হল না হয়। যাদের ঘর সিনেমা হল তাদের নাম আসমানে আল্লাহর গোলামের খাতায় নাই। কারোর ঘর আছে চিড়িয়াখানা, ঘরের ভিতরে যত মূর্তি আছে সব আছে। কারোর ঘর সুন্দরবনের যত প্রাণী আছে সব প্রাণী ছবি টবি আছে। কারোর ঘর হইছে সাগরের নিচ, মানে ওই যে কি যেন কয় মাছ পালে যে অ্যাকুরিয়াম বানায় রাখছে। কারোর ঘরের ভিতরে আকাশের দৃশ্য আছে, বাতি বুত্তি সুন্দর করে আসমানের নিচে বয়ে রয়েছে। ঘর তো অনেক কিছু বানাইছে, কিন্তু ঘরটাকে মুসাল্লা বানায় নাই, ঘরে সেজদার জায়গা নাই। সব ঘরে এত ছবি টানান্য আছে, নামাজ পড়ার একটা জায়গা টোটাল ঘরে নাই। তার পুরা বাড়ির ভিতরে নামাজ পড়ার কোনো জায়গা নাই। না, মুসলমানের ঘরের ভিতরে ইবাদতের মুসাল্লা থাকতে হয়, মুসলমানের ঘরে ইবাদত হইতে হয়। যেই মুসলমানরা ঘরে রাতের গোলামিতে অভ্যস্ত হয় তাদের নাম আসমানে আল্লাহর গোলামের খাতায় চলে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে দোজখের ভয় দিলের ভিতরে আনতে হয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা
মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহর তৈরি জায়গার ভেতরে বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোজখ। বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি বাবা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। দোজখের ভিতরে থাকা যাবে তো? বঙ্গবাজারের আগুনের ভেতরে যেমন কিচ্ছু রয় নাই, সব জ্বলে গেছে। লোহা জ্বলে কয়লা হয়ে গেছে, সব যেমন তছনছ হয়ে গেছে। জাহান্নামের ভেতরে আগুন আছে। আগুন কোনো বসবাসের জায়গা না, দোজখ কোনো বসবাসের জায়গা নয়। দোজখের ভিতরে ভয়ঙ্কর আগুন আছে। এই দুনিয়ার আগুনের মতো আগুন না। উলনারু জাহান্নাম আশাদ্দু হাররা, উলনারু জাহান্নাম আশাদ্দু হাররা। ওগো বন্ধু, আপনি আমার বান্দাদেরকে শোনায় দেন, দোজখের আগুন কিন্তু ভয়ঙ্কর আগুন। কারণ এই আগুনটাকে আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছে। আল্লাহ তাআলা জ্বালায়া এটাকে জ্বালাইতে জ্বালাইতে সাধারণ আগুন রয় নাই। দুনিয়ার আগুনের রং লাল, আর জাহান্নামের আগুনের রং জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ভয়ঙ্কর গর্জন জাহান্নামের আগুনের ভিতরে আছে। এই জাহান্নামের আগুন এটা কোনো বসবাসের জায়গা নয়। মরণের পরে মানুষের দুই জায়গা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। যারা গোলামি করবে তারা জান্নাতে চলে যাবে, যারা রোজায় তওবা করবে, এই যে মাগফিরাত চলছে, মাগফিরাতের সময় মাগফিরাত নিছে, জান্নাত কনফার্ম হয়ে যাবে। নামাজ পড়বে, জান্নাতের তালার চাবির মালিক হয়ে যাবে। কিন্তু যদি গোলামি না করে, ইবাদত বন্দিগি যদি না করে, আল্লাহর ফরমাবরদার গোলাম যদি না হয়, তাহলে মরণের পরে দোজখে চলে যাবে। কবর থেকেই হয়তো দোজখ হয়তো জান্নাতি ভাগাভাগি হয়ে যাবে। যাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যাদের দুনিয়ার জিন্দেগি আমল হবে না, নেক আমল নাই, ইবাদত নাই, তাদের কবর থেকেই দোজখ শুরু হয়ে যাবে, জাহান্নাম শুরু হয়ে যাবে। ময়দানে মাহশারে বিচারের পরে যাদের আমল ঠিক নাই, ঈমান ঠিক নাই, এগুলো দোজখের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। তোমার আমার ঠিকানা দোজখ যেন না হয়। দোজখ থেকে মুক্তি নেওয়ার সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। কারণ রমজান মাসকে আল্লাহর রাসূল 3 ভাগে ভাগ করেছে। আল্লাহর রাসূল বলে প্রথম দশক ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা। এই যে এখন চলছে মাগফিরা, জীবনে গুনাহ করছো, এখন মাগফিরাতের টাইম চলছে। এই তোমার জেনার গুনাহ আছে, মাফ চাও। তোমার পাপাচার অনেক আছে, মাফ চাও। কারণ তোমার পাপ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তোমার গুনাহ যত বড়, আল্লাহ পাকের মাগফিরাত তার চাইতে অনেক বড়। যদি মাগফিরাত কেউ রমাদানে নিতে পারে, তাহলে ইতকুম মিনান নার, দোজখের আগুন থেকে মুক্তির দশক সামনে আসতেছে। 10 দিন, যেই 10 দিনের বেজরে লুকায় রয়েছে লাইলাতুল কাদার খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চেয়ে উত্তম রজনী। এটা সামনের দশকে লুকিয়ে আছে। এই সামনের দশকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে তোমাকে আমাকে মুক্তি দান করবে। নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি এই রমজানে দোজখের আগুন থেকে মুক্তির উপযুক্ত হইছো কিনা? তুমি কি দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার মতো রোজা করছো কিনা? যদি কেউ রোজার হকটা আদায় করে, রোজার হক আদায় করে রোজা যদি কেউ রাখে, তাহলে সে দোজখের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। কিছু কিছু রোজাদার আছে মিজানের পালায়, যাদের গুনাহ বেশি হয়ে যাবে, মিজানের পালায় গুনাহ বেশি হয়ে যাবে। গুনাহ বেশি হয়ে গেলে তাদের হাতে হাতকড়ি লাগানো হয়ে যাবে, দোজখের আগুনের দিকে তাদের টান দিবে। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ ক্ষমা ওই রোজাদারদের জন্য,
আল্লাহ তাআলা তখন প্রকাশ করে। হাদিসে আছে আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা, এই ফেরেশতারা, ওর আমল কম তাতে কি, ওর নেকি কম তাতে কি, গুনাহ বেশি তাতে কি, দেখোস না ওর মুখ থেকে রোজার খুশবু আসতেছে। কারণ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি দাম। এই সুগন্ধি, এটা মানুষ রোজা রাখি, রোজা রাখতে রাখতে বিকাল বেলায় মুখে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে অনেক দাম। এই দুর্গন্ধের কারণে ময়দানে মাহশরে মিজানের পালার কাছে আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা, ও সায়েম, ওর রোজাদার, ওর মুখ থেকে সুঘ্রাণ আসতেছে, আমি ওরে মাফ করে দিই। এমনও কিছু মানুষ ময়দানে মাহশরে হবে যারা তাদের নেক আছে কিন্তু হকুল ইবাদ নষ্ট করে ফেলছে। হকুল ইবাদের মাসআলায় যখন সে ঠেকে গেছে, পুলসরাতের গেটের কাছে আটকে গেছে, এবার মানুষের ঋণ শোধ করতে করতে তার নেকি সব শেষ হয়ে গেছে। নেকি যা ছিল সব ঋণ শোধ করতে করতে শেষ হয়ে গেছে, মুফলিস হয়ে গেছে। এবার খালি হাত, যা কিছু নেক ছিল হুকুকুল ইবাদের মাসালা যে সব দিয়া টিয়া খালি হাত হইছে। এবার পুলসরাত কেমনে পার হবে? পেরেশান হয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর দিকে আল্লাহ বলে ডাকবে আর কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, আমার বান্দার আমলনামার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু বান্দার মুখের ভিতরে দেখো রোজার খুশবু আছে। আল্লাহু আকবার, রোজার খুশবু আছে। আমার বান্দাটাকে কোলে করে পার করে দাও, পুলসরাত পার করে দিবে। এ কারণেই যারা হক আদায় করে রোজা রাখনে ওয়ালা হয়, তাদের রোজার মাধ্যমে তাদের জান্নাত কনফার্ম হয়, দোজখের আগুন থেকে মুক্তি পায়। বিশেষভাবে ইফতারের পূর্ব মুহূর্তে দোজখের আগুন থেকে মুক্তির কথা এই শুক্রবার কোবাইলাল মাগরিব দোয়া কবুল হয়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে দোজখ থেকে মুক্তি দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহর গোলামেরা দোজখের আগুন থেকে মুক্তি চায়, তারা বলতে থাকে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। তার মানে আল্লাহর কাছে বলা হবে, আল্লাহ আমি জান্নাত চাই আর দোজখের আগুন থেকে মুক্তি চাই। যারা দোজখের আগুন থেকে মুক্তি চায়, কুরআন বলে তাদের নাম আসমানে আল্লাহর গোলামের খাতায় উঠে যায়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। দোজখের আগুন থেকে মুক্তি চাওয়া পাশাপাশি ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এটা শেষ দিকে আছে, ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যেই মা বাবাগুলা দায়িত্বশীল মা বাবা, যারা সন্তানদের জন্য নেক দোয়া করে আর আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ আমার বিবি বাচ্চাকে আপনি কবুল করে নেন, আমার সন্তানদেরকে আপনি নেক কাজের সর্দার বানায় দেন।
ওদেরকে নেক কাজে কবুল করে নেন, আল্লাহ তাদের কবুল করে লয়। সঙ্গত কারণে মুহতারাম হাজিরিন, সব গুণ নয়, যে কয়টা গুণ ইবাদুর রহমানের আপনাদের সামনে তুলে ধরলাম, রমাদানুল মুবারকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই আল্লাহর পছন্দের পেয়ারা বান্দার গুণগুলা আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, আমিন। জোরে বলেন আমিন। তাকওয়া দুই জায়গায় পাওয়া যায়, তাকওয়ার ঠিকানা মাত্র দুইখান, একটা হলো রমজান আর একটা হলো আল্লাহ ওয়ালা। কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাকওয়া খুঁজতে বলছে আলেমদের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়। আর তাকওয়া কোরআনের ভিতরে, রমাদানের ভিতরে। সুতরাং রমজান থাকবে 1 মাস আর আলেম থাকবে 11 মাস। খালি 1 মাস ইবাদত করে বড় বড় কঞ্চি আর বাসলে আলেমদের পিছনে ঘুরো, রাগ হয় না? মনে মনে ভাবতে পারো হুজুর এত ভালো করে বললেন, এর চেয়ে আর কত ভালো করে রোজার মাসে বলবেন, এর চেয়ে ভালো আর পারি না। 1 মাস কোরআনের সাথে রইলা আর 11 মাস কোরআনওয়ালার পিছে পিছে কম ছিল ভুললা, তোমার কপালে ভালাই নাই, মনে রাখো তুমি, তোমার কপালে ভালাই নাই, মনে রাখো তুমি। সুতরাং ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আল্লাহ তাআলা ভালো আর তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই জামানার আলেমরা এই জামানার মুজাদ্দিদ, এই জামানার আলেমরা এই জামানার মুজতাহিদ, এই জামানার আলেমদেরকে বাইপাস করে চলাফেরা করার কোন চেষ্টা করলে হিদায়াতের পথে থাকা সম্ভব হবে না। সুতরাং আলেম আছে যেখানে, কোরআন আছে সেখানে, কোরআন আছে যেখানে, আমি আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি। বলেন আলেম ওলামা যেখানে, আরো আস্তে করে এখন, কেউ যেন না শোনে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই রোজার মাসে আর বেশি কিছু বলতেছে, অনেক বলে ফেলছি। আল্লাহ তাআলা আমারও মাফ করে দেখ, আপনাদেরকেও মাফ করে দেখ। আল্লাহ তাআলা সবরে জামিল দান করুক আমাদের সকলকে, ধৈর্য ধরার তৌফিক দান করুক। ধৈর্যের পাশাপাশি মুসলমান বাঁচেও একবার, হয়েও একবার, মরেও একবার, জন্মায়ও একবার, মরেও একবার। ইমান নিয়ে বাঁচবি, ইমান নিয়ে মরবি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমান নিয়ে বাঁচা, ইমান নিয়ে মরা। ইমান বাঁচাতে যদি মরতে হয়, সে মরণ অনেক ভালো হয়, অনেক ভালো হয়, অনেক ভালো হয়। স্মরণ রাখবে রমাদানে ইমানের জন্য, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ আর কুরবানির মানসিকতা মুসলমানের ভেতরে থাকবে। এটাকে অস্ত্রের বলে, হুমকির বলে, জেলের তালায় ঝুলায়, তালা ঝুলায়, হাত করি পড়ায় ইমান থেকে মুসলমানদেরকে দূরে সরানো যায় না, যায় না, যায় না, যায় না, যায় না, যাবেও না, যাবেও না। ইমান তো ইমান মুসলমানের থাকবে। তোমরা সেই ইমান রমাদানে লালন করবা তো যুব সমাজ, এই করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব। ইয়া আল্লাহ, মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না, আলেমদের বিরোধিতা করিব না। ইনশাআল্লাহ চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আরো যারা আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তরিক ভাই, আর কেউ আছে এখন? নিজাম কি এখন ভাইজান? দোয়া সবাই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ইয়াউমুল জুমা মুবারক দিন জুমার পরে বসে তোমার বান্দাদেরকে নিয়ে কথা বলেছি রোদ গরমের ভেতরে বসে তোমার বান্দারা কথা শুনেছে দাঁড়িয়ে বসে কথা শুনেছে স্টেজে উলামায়ে কেরাম বসা আছে ইয়া আল্লাহ বন্ধু বান্ধব আলেম উলামারা স্টেজে বসে আছে শত শত আলেমরা হাজির হয়েছে রব্বুল আলামিন মাগফিরাতের সময় চলছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে আল্লাহ জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই ওগো মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ মন্ডল ভাই বাবার রূহের মাগফিরাতের দোয়া চেয়েছে ইয়া আল্লাহ তার পিতাকে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন আর যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে আমরা যারা এখানে আছি আল্লাহ যাদের মা নাই যাদের বাপ নাই নিজের হাতে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক যারা দিতে পারবে না ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয় রব্বুল আলামিন যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আয় রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা রয়েছে সকলকে নেক হায়াত লম্বা করে দাও ইয়া আল্লাহ সাধারণ যারা আলেমদের ইত্তিবা করার তৌফিক দাও এ মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আয় মালিক কার কি আশা কার কি ব্যথা তুমি জানো সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন দোজখের আগুন থেকে আমাদের রেহাই দাও আল্লাহ জান্নাত আমাদেরকে দাও দোজখের আগুন থেকে আমাদের তুমি বাঁচাও আমলে জিন্দেগি নসিব করে দাও এ আল্লাহ রমজানের বাকি রোজা হক আদায় করে করার তৌফিক দান করো এ আল্লাহ যে খাসলাত গুণগুলো তোমার পছন্দের ওই গুণের দ্বারা আমাদের তুমি ধনী বানায়া দাও রব্বুল আলামিন তোমার প্যারার দপ্তরে আমাদের নাম মেহেরবানি করে তুমি উঠায়া দাও কিছু কথা তোমার গোলামদেরকে নিয়ে বলেছি ইয়া আল্লাহ ভুল ত্রুটি মাফ করো রব্বুল আলামিন উত্তম কথাগুলো তোমার বান্দাদের আমলে